ফটোশপের আজকের ক্লাসে আমরা পাথ সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আলোচনা করব। দুটো টুলের শর্টকাট হচ্ছে জাস্ট আমরা কিবোর্ডে যদি প্রেস করি তাহলে পাথ সিলেকশন টুল অথবা ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট হয়ে যাবে। তো আমরা এই দুটো টুল নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে ট্রায়াঙ্গেল আইটি সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। পাথ সিলেকশন টুলটাকে বোঝার জন্য আমি প্রথমে শেপ নিয়ে আসি। রেক্টেঙ্গেল শেপটা সিলেক্ট করে জাস্ট এখানে আমি এই যে এখানে কয়েকটা শেপ নিলাম। হ্যাঁ, এখন আমি যদি যে পাথ সিলেকশন টুলটা সিলেক্ট করি, খেয়াল করুন এই যে আমার পুরো বক্সটা এরকম। হ্যাঁ, আমি যখন পাথ সিলেকশনটা সিলেক্ট করছি, দেখুন আমার সেই রেক্টেঙ্গেল থেকে আমার এই পাথটা বের হয়ে আসছে। এখন আমি এখানে বসিয়ে দিলাম, এখন দেখুন এখানে চলে এসেছে। এটার একটা সুবিধা কি, দেখুন আমি যখন এটাকে এভাবে ড্র্যাগ করতেছি তখন আমার পুরো ফ্রেমটা বোঝা যাচ্ছে। সাপোজ আমি এটা যদি মাঝ বরাবর বসিয়ে দিতে চাই তখন কিন্তু আমি বুঝতে পারবো যে আমাকে আসলে কোন বরাবর এটা বসাতে হবে, বা এখান থেকে আমি যে এখানে এই পর্যন্ত বসাতে যাচ্ছি। তো আমরা কিন্তু সহজেই আমি জাস্ট ফ্রেমটাকে আমি বুঝতে পারবো। তাহলে আমার যে কোনো কাজ আমার সহজ হয়ে যাবে। আমি যদি একদম এখানে একদম মিলিয়ে দিতে চাই তখনও কিন্তু আমি বুঝতে পারবো যে হ্যাঁ, একদম লাইনের ওই প্রান্ত উপরের যে রেক্টেঙ্গেলটা রয়েছে ওটার প্রান্তের সাথে এটার প্রান্তটা আমি মিশিয়ে দিতে পারবো। তো অনেক সময় এরকম দরকার হয়। আমি আরেকটা শেপ নেই, এই জাস্ট ইলিপস। এই যে এটার ক্ষেত্রেও ওই একই রকম হবে। যখন আমি এই যে পাথ সিলেকশন সিলেক্ট করব, খেয়াল করুন এই যে আমার শুধু এটাই বের হয়েছে। এখন আমি জাস্ট এই যে আমি কিন্তু এখন বুঝতে পারছি আমার মাঝ বরাবর কোনটা, একদম মাঝখানে কোনটা। এটাকে কিন্তু আমি জাস্ট খেয়াল করুন আমি মুভ টুল দিয়েও সরাতে পারবো। দেখুন এখন মুভ টুল দিয়ে আমি সরালাম, কিন্তু আমার পাথটা কোথায় আমি কিন্তু বুঝে উঠতে পারি নাই। তো এই জিনিসটাকে আরো ক্লিয়ার ভাবে বোঝার জন্য আমি কিছু টেক্সট নেই, হরাইজন্টাল টেক্সট নিয়ে আমি এখানে ট্রায়াঙ্গেল আইটি সলিউশন। হ্যাঁ, আচ্ছা আমি কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে আমি আগে সিলেক্ট করে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা এটাকে আমি মুভ করতে পারছি। তারপর আমি যখন যেটা ইচ্ছা এটা দেখুন আমি মুভ করতে পারছি আমার মুভ টুল দিয়ে। এখন কোনো সমস্যা নাই। আমি যখন অটো সিলেক্ট দিয়ে রাখবো তখন আমি যেটা ইচ্ছা সেটাই আমি সিলেক্ট করতে পারছি। আচ্ছা সাপোজ আমি এটা কন্ট্রোল টি দিয়ে জাস্ট এটাকে আমি একটু ছোট করে নিচ্ছি। আর আমার যে টেক্সটটা রয়েছে এটা আমি কপি করে অনেক জায়গায় আমি বসিয়ে দিতে চাই। আমি এটাকে বড়ও করতে চাই, জাস্ট কন্ট্রোল টি দিয়ে আমি এটা সাপোজ এটা বড় করতে চাই। আমি এটাকে এখানে বসিয়ে দিলাম, আর একটু ছোট করে নেই, সমস্যা নাই। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করুন, আমি যখন মুভ টুল নিচ্ছি আমি এটাকে আমি যদি চাই যে এটা আমি মুভ করব পারছি, আমি যদি এটা মুভ করি সেটাও পারছি, আমি যদি এটা মুভ করি সেটাও পারবো, আমি যদি এটা চাই তাহলে সেটাও মুভ করতে পারবো, এটা যদি চাই এটাও। এখন খেয়াল করুন এই যে এখানে যেটা আছে আমি এখানে আমার টেক্সটটাকে আমি মুভ করাতে পারছি
পারছি, বাট নিচে যে আমার এই যে সবুজ রেক্টেঙ্গেল আছে, এটাকে কিন্তু আমি টাচ করতে পারছি না। এটাকে আমি যদি আহ, সরাতে চাই, তাহলে আমাকে হয়তো ওই যে লেয়ারে গিয়ে একটা করে আই অফ অন করে দেখতে হবে যে এটা কোনটা। হ্যাঁ, তো সেটা অনেক সময় সাপেক্ষ, কারণ একটা ডিজাইনে অনেক, হ্যাঁ, ডিজাইন থাকে। তো এটাকে আমি এই যে এখানে এসে পেয়েছি, বাট আমরা কিন্তু এত কঠিন না করে আমরা কিন্তু খুব সহজে এটা করতে পারি। জাস্ট আমরা পাথ সিলেকশন টুলটাকে সিলেক্ট করে জাস্ট এই যে এখানে আমি ক্লিক করলাম। এখন দেখুন এটাকে কিন্তু আমি বের করে নিয়ে আসতে পারবো। এই দেখুন আমি এখানে বের করে নিয়ে আসলাম। তো মূলত এইভাবে আমাদের কাজগুলোকে পাথ সিলেকশন সহজ করে দেয়। একটা ডিজাইনের মধ্যে অসংখ্য ডিজাইন থাকে, সেখান থেকে স্পেসিফিক একটা ডিজাইনকে আমি যদি আলাদা করতে চাই, তাহলে কিন্তু পাথ সিলেকশন টুল দিয়ে আমি সহজেই সেটাকে বের করে নিয়ে আসতে পারবো এবং আমার পছন্দ মতো জায়গায় সেটাকে আমি সরিয়ে নিতে পারবো। এরপরে রয়েছে ডিরেক্ট সিলেকশন টুল। আচ্ছা, এখন আমি মুভ টুল দিয়ে সবগুলো সিলেক্ট করে নিচ্ছি, দেন আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, আমি আবার সিলেক্ট করে নিচ্ছি, দেন ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এখন আমি জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আলোচনা করব। ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা বুঝতে গেলে আমাকে আবার রেক্টেঙ্গেল একটা শেপ নিয়ে আসি। জাস্ট এই যে এখানে একটা, একটু বড় করেই নেই। আচ্ছা, এই শেপটা নিলাম। এখন দেখুন এখানে খেয়াল করুন, এখানে এই যে আমার 4টা পয়েন্ট দেখা যাচ্ছে। কেটে দেই, কেটে দেই। এখন আমি যদি ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে আমি যদি জাস্ট আমি পুরোটুকু সিলেক্ট করি, তাহলে আমার পুরোটুকুই সিলেক্ট হয়ে যাবে। আর যদি আমি চাই না এই দুটো অংশ সিলেক্ট করব, তাহলে এই দুটো অংশ সিলেক্ট হয়ে যাবে। দেখুন এই দুটো সবুজ অংশ, ভরাট অংশ রয়েছে যে পয়েন্টারগুলোতে, বাট আমি একটু বড় করে এইখানে প্রান্তগুলো দেখুন সাদা রয়েছে। তার মানে এই দুটো আনসিলেক্ট রয়েছে, এই দুটো সিলেক্ট রয়েছে। আমি যদি আরো স্পেসিফিক ভাবে জাস্ট এইটাই আমি সিলেক্ট করতে চাই, জাস্ট আমি এখানে ক্লিক করে নিলাম। এখন খেয়াল করুন, আমি যদি জাস্ট এইটাকে জাস্ট মাউসের লেফট বাটন ধরে আমি যদি এভাবে এভাবে সরিয়ে নেই, তাহলে কিন্তু আমি এই যে সরিয়ে নিতে পারবো। দেখুন এই যে এটাকে কিন্তু আমি আমার কিবোর্ডে অ্যারো কি প্রেস করেও করতে পারি। জাস্ট এখানে আমি ক্লিক করলাম, ধরে আমি জাস্ট আমার যে লেফট অ্যারোটা আছে দেখুন আমি প্রেস করছি, প্রেস করার সাথে সাথে আমি যে প্রেস করছি এইদিকে সরে যাচ্ছে। দেখুন আমি আরো প্রেস করছি, এই যে সরে যাচ্ছে। এখন আমি যদি চাই যে এটাকে আমি কপি করে এই পাশে নিয়ে আসবো, দেন অল্টার প্রেস করে আমি মাউসের লেফট বাটন ধরে ড্র্যাগ করে জাস্ট এখানে বসিয়ে দিলাম। এখন আমি যদি চাই যে আমি এই প্রান্তে যে এখানে এইভাবে করে আরেকটা ডিজাইন করব, দেন আমরা সেটা করতে পারবো। তো এখানে জাস্ট আমি এখানে তো আমার ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করাই আছে, তারপর আমি এখানে আবার ক্লিক করে নিলাম। দেখুন এটা সিলেক্ট হয়ে গেল। জাস্ট আমার যে লেফট অ্যারোটা আছে দেখুন আমি প্রেস করছি, প্রেস করার সাথে সাথে আমি যে প্রেস করছি এইদিকে সরে যাচ্ছে। দেখুন আমি আরো প্রেস করছি, এই যে সরে যাচ্ছে। দেখুন আমার কিন্তু একটা সুন্দর ডিজাইন হয়ে গেল, তাই না? আমরা এটাকে কিন্তু কালার করতে পারি। জাস্ট আমরা লেয়ারে গিয়ে জাস্ট এখানে যদি যাই, আমি যদি কালার চেঞ্জ করতে চাই, আমরা কিন্তু সেটাও করতে পারবো। দেখুন এই যে কালার, দেন আমরা কিন্তু এখান থেকেও আমাদের কালারটা চেঞ্জ করতে পারবো। জাস্ট এখানে যদি ক্লিক করি এই কালার হবে, আমি যদি এখানে ক্লিক করি এটা হবে।
আমি এই যে এখানে বিভিন্ন প্যাটার্ন আছে, আমি যদি এগুলো দিই এই প্যাটার্ন গুলো কিন্তু হবে, দেখুন এই যে। তো এইভাবে মূলত ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা সহজে এই যে বিভিন্ন এই যে কর্নার গুলো তৈরি করতে পারছি, ডিজাইন গুলো তৈরি করতে পারছি। আচ্ছা, আমরা যদি এই সাইডেও করতে চাই, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট এখানে সিলেক্ট করে নিব, দেন আমি এখানে ক্লিক করে নিব। এখন দেখুন এই প্রান্তটা আমি এইভাবে নিয়ে আসতে যাচ্ছি, যে এখানে যেভাবে আছে। এখন যদি আমি রাইট অ্যারোটাকে প্রেস করতে থাকি, খেয়াল করুন রাইট অ্যারোটাকে আমি প্রেস করছি, এই যে এখন দেখুন এরকম একটা ডিজাইন হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারি। আমি এই কালারটা চেঞ্জ করে দেই, এখানে জাস্ট এটাই দেই, এটা দেখতে ভালো লাগছে তাই না? তাই এভাবে কিন্তু আমরা আরো সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি। দেখুন ইচ্ছে করলে আমরা এখানে স্টক দিতে পারি, এখানে 1 পিক্সেল আছে, আমরা একটু বাড়িয়ে দিলাম, দেখুন এই যে। আচ্ছা, তারপর এইখানে হচ্ছে যে আমার স্টকের বিভিন্ন ডিফল্ট দেওয়া আছে, আমরা কিন্তু এগুলো যে দিতে পারি, হ্যাঁ। আচ্ছা, এইটা এই যে এইটা কিন্তু এই যে ডিজাইনটার এই যে ভেতরে স্টক চলে এসেছে। তা আমরা যদি বাইরে দিতে চাই, দেন আমরা কিন্তু সেটা বাইরেও দিতে পারবো। এটা কিন্তু বাইরে চলে এসছে। আমি যদি মাঝখানে দেই, এটা হচ্ছে উভয় মানে মাঝ বরাবর, মানে সমান সমান বাইরে আছে, সমান সমান ভেতরে আছে। আর এটা হচ্ছে ভেতরে। তো আমরা এটা দিয়ে রাখলাম। এরপরে আচ্ছা, এখানে ক্যাপ আছে যে এটা কিরকম হবে, এই যে যে এখানে গোল দেখুন রাউন্ড শেপ বা এরকম, বা আমরা যদি কর্নার চাই দেন কর্নার, যদি রাউন্ড চাই দেখুন এখানে রাউন্ড। তারপরে এখানে উইডথ হাইট আমরা এখানে চেঞ্জ করে নিতে পারবো, যে আমরা যদি আরো এখানকার উইডথ এবং হাইটটা চেঞ্জ করতে চাই, দেন এখান থেকে করে নিতে পারবো। আর এইগুলো যে আমি পেন টুলে দেখিয়েছিলাম, কম্বাইন শেপ, সাবস্ট্রাক্ট ফর্ম শেপ। আচ্ছা, এটা আমি আবারও দেখাবো, যদিও পেন টুলে দেখিয়েছি, আমি শেপ টুলে গিয়ে আবার এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আর বাকি যা আছে এগুলো আসলে আপনারা পারবেন। এটা আমি পেন টুলে সব মূলত সবকিছু দেখিয়েছি। তারপরেও আমি শেপ টুলে এর পরবর্তী ক্লাসটা আমি শেপ টুলে ওখানে আসলে দেখালে বেশি ভালো হবে। তো আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।